ইয়েমেনের হুতি যোদ্ধাদের আক্রমণে গোটা মধ্যপ্রাচ্য কাঁপছে। তাদের শক্তিশালী প্রতিরোধের মুখে মার্কিন বাহিনী কি জয়ের পথ খুঁজে পারবে কি নিজেদের রক্ষা করতে? এমন প্রশ্নই এখন দেখা যাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে। এই মুহূর্তে পরিস্থিতি ক্রমেই ঘোলাটে হয়ে উঠছে, আর যুক্তরাষ্ট্র এখন এক কঠিন সিদ্ধান্তের মুখে পড়েছে। শুধু এক মাসে 100-র বেশি হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র মনে করেছিল হুতিদের সামরিক শক্তিকে দুর্বল করা সম্ভব, কিন্তু হুতিরা একের পর এক প্রতিরোধ গড়ে যাচ্ছে। তাদের আকাশসীমা রক্ষা করতে ইতোমধ্যে একাধিক মার্কিন ড্রোন ভূপাতিত করেছে এবং মার্কিন নৌবাহিনীর উপর আক্রমণ করেই যাচ্ছে। আর তাদের এমন প্রতিরোধে বেশ খানিকটা দিশেহারা অবস্থায় পড়েছে মার্কিন বাহিনী। হুতিদের সামরিক বাহিনী দাবি করছে তারা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের MQ-9 রিপার ড্রোন ধ্বংস করেছে। এই অত্যাধুনিক ড্রোন, যা মূলত নজরদারি এবং হামলার জন্য ব্যবহৃত হয়, ইয়েমেন এমন 3টি ড্রোন ভূপাতিত করেছে। আর এই ঘটনা প্রমাণ করে হুতিদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এসেছে। কেন যুক্তরাষ্ট্র তাদের ড্রোন ব্যবস্থার শক্তি হারাচ্ছে? কেন তারা বারবার আক্রমণ করেও হুতিদের শক্তির বিরুদ্ধে কিছুই করতে পারছে না? এসব প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না যুক্তরাষ্ট্রের সমরবিদরা। হুতিরা তাদের ক্ষেপণাস্ত্র আক্রমণেও নতুন মাত্রা যোগ করছে। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে হুতিদের হামলায় মার্কিন যুদ্ধজাহাজগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। হুতিদের দাবি তারা এসব হামলা দিয়ে মার্কিন বাহিনীকে কঠিন বিপদে ফেলেছে, আর এটি তাদের দৃঢ় প্রতিরোধেরই অংশ। হুতিদের সামরিক নেতৃত্ব জানিয়েছে তারা যতদিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা হামলা চালাবে ততদিন তারা প্রতিরোধ চালিয়ে যাবে। সামরিক মুখপাত্রের ভাষায়, আমরা আমাদের ভূমি রক্ষায় কোনো আপোষ করব না। শত্রু যত শক্তিশালী হোক, আমরা প্রতিটি পদক্ষেপ নিব। একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা স্বীকার করেছেন হুতিরা প্রতিরোধের শক্তি তৈরি করেছে এবং যে কোনো আক্রমণ তাদের সহজে দুর্বল করতে পারবে না। যুক্তরাষ্ট্রের একাধিক হামলার পরেও হুতিরা দাঁড়িয়ে আছে, কেননা তারা প্রায় 1 দশক ধরে ইরানের সাহায্যে সামরিক সক্ষমতা গড়ে তুলেছে। এই পরিস্থিতি এখন যুক্তরাষ্ট্রের জন্য এক কঠিন পরীক্ষা। এতদিন যাদেরকে তারা খর্ব করতে চেয়েছিল, আজ তাদের শক্তি বেড়ে চলেছে। যুক্তরাষ্ট্র কি পারবে হুতিদের এই প্রতিরোধ ভেঙে ফেলতে, নাকি আরও বড় বিপদ অপেক্ষা করছে সামনে? এ তো গেল যুক্তরাষ্ট্রের বিপর্যয়ের খবর। আদতে ইয়েমেনের হুতি যোদ্ধাদের আক্রমণে গোটা মধ্যপ্রাচ্য কাঁপছে। তাদের শক্তিশালী প্রতিরোধের মুখে মার্কিন বাহিনী কি পারবে তাদের বিরুদ্ধে জয়ের পথ খুঁজে পেতে? এই মুহূর্তে পরিস্থিতি ক্রমেই ঘোলাটে হয়ে উঠছে, আর যুক্তরাষ্ট্র এখন এক কঠিন সিদ্ধান্তের মুখে। ইয়েমেনের হুতি গোষ্ঠী এবার এক ভয়াবহ সামরিক অভিযানে তেল আবিবের একটি সেনা স্থাপনাকে ড্রোন দিয়ে আক্রমণ করেছে। আর সেই সঙ্গে লাল সাগরে মার্কিন নৌবাহিনীর 2টি যুদ্ধজাহাজে একের পর এক ক্রুজ মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এই হামলার ফলে পুরো মধ্যপ্রাচ্যে এক নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং এটি বিশ্বব্যাপী নিরাপত্তা পরিস্থিতি আরও বিপজ্জনক করে তুলেছে। হুতি গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া শারি এক টেলিভিশন ভাষণে জানিয়েছেন, আমাদের বিমান বাহিনী, যা ইয়েমেনি সেনাবাহিনীর সঙ্গে যুক্ত, একটি অভিযানে ইসরায়েলের অধিকৃত ইয়াফা অঞ্চলে একটি সেনা স্থাপনাকে ইয়াফা টাইপ ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করেছে। এই হামলার মাধ্যমে তারা শুধু সেনা স্থাপনায় আক্রমণ করেনি, বরং ইসরায়েলের ওপর তাদের প্রতিরোধের জোরালো বার্তা পাঠিয়েছে। হুতি গোষ্ঠী আরও জানায় তারা লাল সাগরের 2টি মার্কিন যুদ্ধজাহাজে একাধিক ক্রুজ মিসাইল এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। যদিও ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে যে এক ড্রোনের কথা তারা জানিয়েছে, যা তাদের সীমান্তে পৌঁছানোর আগেই তারা ভূপাতিত করেছে। তবে হুতিরা তাদের হামলার খবরের সত্যতা নিশ্চিত করেছে এবং তারা দাবি করেছে যে এই আক্রমণ তাদের প্রতিরোধের অংশ হিসেবে ছিল। হুতি গোষ্ঠী বারবার ইসরায়েল সম্পর্কিত জাহাজ এবং স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে তাদের প্রতিরোধ অভিযান চালাচ্ছে। মূলত গাজায় প্যালেস্টাইনি জনগণের ওপর ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে এই অভিযান চালানো হচ্ছে। তারা পরিষ্কার জানিয়েছে যে তাদের লক্ষ্য শুধুমাত্র ইসরায়েলের সামরিক স্থাপনা নয়, বরং প্যালেস্টাইনের প্রতি তাদের অবিচল সমর্থন প্রকাশ। এই আক্রমণের মাধ্যমে ইয়েমেনি গোষ্ঠীটি বিশ্বের কাছে তাদের প্রতিরোধের গুরুত্ব তুলে ধরছে এবং ইসরায়েলের নির্দয়তার বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিবাদ জানাচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা হুতিদের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং ইয়েমেনে তাদের অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে। এই হামলার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে তারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করবে এবং এমন হামলার প্রতি আরও কঠোর প্রতিক্রিয়া দেখাবে। তবে এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে আরও এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হতে পারে, কারণ এটি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে হুতিদের সম্পর্ককে নতুন করে চ্যালেঞ্জ করেছে। এমনকি বিশেষজ্ঞরা বলছেন যে এই হামলার পর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আরও বড় ধরনের সামরিক উত্তেজনা দেখা দিতে পারে, বিশেষ করে যেহেতু ইরান হুতিদের সমর্থন দিয়ে আসছে এবং এই পরিস্থিতি ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের আরও খারাপ হতে পারে। ইরান বর্তমানে ইয়েমেনে ব্যাপক সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে এবং তাদের সহযোগিতায় হুতিরা আধুনিক অস্ত্র ও ড্রোন ব্যবহার করে আক্রমণ চালাচ্ছে। বিশ্ববাসী এখন অপেক্ষা করছে এই আক্রমণের পরবর্তী ধাপ কি হবে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও কিভাবে বাড়বে। একদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হুতিদের বিরুদ্ধে আক্রমণ চালানোর হুমকি দিলেও অন্যদিকে হুতিরা তাদের সশস্ত্র প্রতিরোধকে আরও শক্তিশালী করতে পরিকল্পনা করছে। এই সংঘর্ষের পরিণতি কেমন হতে পারে তা সময়ই বলে দেবে। বেস্ট তৃতীয় খবরটি হলো হামাসকে নিয়ে। সারা বিশ্বে হইচই ফেলে দেয়া এবং ভয়ে গলা শুকিয়ে যাওয়া একটি নাম হলো হামাস। অথচ হামাস কিন্তু একটি সংগঠন মাত্র, আর সেই সংগঠনটিকেই গোটা বিশ্ব ভিন্ন চোখে দেখে। কখনো সেটা ভয়, কখনো সমীহ। এবার সেই হামাস অনেকটা যুদ্ধ ঘোষণা করেছে যুক্তরাজ্যের বিরুদ্ধে। তবে সেটা রণযুদ্ধ নয়, আইনি যুদ্ধ। তবে হামাসের সব যুদ্ধকেই ভয় পায় যুক্তরাজ্য। সম্প্রতি হামাস তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে যুক্তরাজ্যের তালিকায় থাকার বিরুদ্ধে একটি আইনি মামলা করেছে। মামলার নেতৃত্বে রয়েছেন ডক্টর মৌসা আবু মারজুক, হামাসের আন্তর্জাতিক সম্পর্ক ও আইনি অফিসের প্রধান। তিনি যুক্তরাজ্যের হোম সেক্রেটারির কাছে দাবি জানিয়েছেন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত না করে প্রতিরোধ আন্দোলন হিসেবে স্বীকৃতি দেয়া হোক। এই আইনি লড়াইটি হামাসের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ এটি যুক্তরাজ্যের সন্ত্রাসী তালিকায় তাদের অবস্থান পুনর্বিবেচনা করার জন্য একটি আইনি চ্যালেঞ্জ। বর্তমানে হামাসকে বহু দেশ সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে, কিন্তু এখন এটি ব্রিটিশ আদালতে বড় ধরনের আইনি লড়াইয়ের পর্যায়ে পৌঁছেছে। হামাসের পক্ষ থেকে দাবিটি মূলত ফিলিস্তিনিদের আত্মনির্ভরশীলতা এবং সংগ্রামের অধিকারকে সম্মান করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে করা হয়েছে। তাদের দাবি হামাসকে একটি প্রতিরোধ আন্দোলন হিসেবে স্বীকৃতি দেওয়া হোক, যা ফিলিস্তিনের অধিকার এবং স্বাধীনতার জন্য লড়াই করছে। তাদের মতে এটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত হওয়ার কোনো উপযুক্ত কারণ নয়, কারণ তারা শুধু ফিলিস্তিনের স্বাধিকার এবং মানবাধিকার প্রতিষ্ঠানের জন্য সংগ্রাম করছে। এই আইনি লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে হামাসের আইনজীবীরা ব্রিটিশ সরকারের কাছে যুক্তি দিয়েছেন যে যুক্তরাজ্য একটি দীর্ঘ ইতিহাস নিয়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে উপনিবেশবাদী, জাতিগত নির্মূলকরণ এবং অ্যাপারথেইড কার্যক্রমে সহযোগিতা করেছে। 1917 সালের বালফোর ঘোষণা থেকে শুরু করে 1948 সালের নাকবা, ফিলিস্তিনিরা যে অত্যাচারের মুখোমুখি হয়েছেন তার পুরোপুরি দায়ভার ব্রিটিশদের উপর বর্তায়। তাদের মধ্যে যুক্তরাজ্যের এই ইতিহাসের কারণে তাদের উচিত ফিলিস্তিনিদের আধিকারিক সংগ্রাম এবং জাতীয় স্বাধীনতার অধিকার সম্মান করা। হামাসের আইনি দল যুক্তরাজ্য সরকারকে স্মরণ করিয়ে দিয়েছে যে তারা শতবর্ষেরও বেশি সময় ধরে ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি। এই অভিযোগের ভিত্তিতে তারা যুক্তরাজ্য সরকারের নৈতিক অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে দাবি করেছেন হামাসের মতো একটি প্রতিরোধ আন্দোলনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা নৈতিকভাবে অযৌক্তিক। হামাসের আইনি দল আরেকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছে আন্তর্জাতিক আদালতের রায় নিয়ে। আন্তর্জাতিক আদালত সম্প্রতি বলেছে ইসরায়েলের কর্মকাণ্ড গণহত্যার শামিল হতে পারে। এমন পরিস্থিতিতে হামাসের আইনজীবীরা যুক্তরাজ্য সরকারকে আহ্বান জানিয়েছেন তারা যেন তাদের নৈতিক অবস্থান পুনর্বিবেচনা করে এবং ফিলিস্তিনিদের প্রতি ন্যায্যতা প্রতিষ্ঠা করতে চেষ্টা করেন। এদের মধ্যে ইসরায়েলের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের প্রতি গুরুতর লঙ্ঘন এবং যুক্তরাজ্য সরকারকে এই ব্যাপারে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। এটি হামাসের পক্ষে একটি শক্তিশালী যুক্তি, যা তাদের আইনি লড়াইয়ের ভিত্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই আইনি লড়াইটি শুধু হামাসের ভবিষ্যৎ সম্পর্কিত নয়, বরং ফিলিস্তিনিদের প্রতি যুক্তরাজ্যের দীর্ঘকালীন দৃষ্টিভঙ্গি এবং তাদের ভূমিকা সম্পর্কেও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে। যদি যুক্তরাজ্য সরকারের অবস্থান পরিবর্তিত হয়, তাহলে এটি ফিলিস্তিনিদের প্রতি আন্তর্জাতিক সমাজের দৃষ্টিভঙ্গি ও ভূমিকা পরিবর্তন করতে পারে। এটি বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে।
একদিকে হামাস তাদের নিজস্ব প্রতিরোধ আন্দোলন হিসেবে স্বীকৃতি চাচ্ছে, আর অন্যদিকে আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত এবং ব্রিটিশ সরকারের নৈতিক দায়বদ্ধতা, এইসব মিলিয়ে বিষয়টি এখন বিশ্ব রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এই আইনি মামলা এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে। এর ফলস্বরূপ যুক্তরাজ্য সরকারকে তার নৈতিক অবস্থান পুনর্বিবেচনা করতে হতে পারে এবং এক্ষেত্রে আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এদিকে ফিলিস্তিনিরা আশা করছে এই আইনি লড়াইয়ের মাধ্যমে তারা ফিলিস্তিনিদের অধিকারের প্রতি আরও দৃঢ় আন্তর্জাতিক সমর্থন লাভ করবে এবং তাদের সংগ্রামকে বৈধতা দেয়া হবে। তবে এই মামলা কতটা সফল হবে এবং তার পরবর্তী প্রতিক্রিয়া কি হবে সেটি সময় এবং আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করবে। ফিলিস্তিনিদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তবে ব্রিটিশ আদালতের সিদ্ধান্তের পরবর্তী প্রভাব বিশ্বের রাজনীতিতে একটি নতুন যুগের সূচনা করতে পারে। এই ছিল আজকের বেস্ট 3 বা গোটা বিশ্বে ঘটে যাওয়া আলোচিত ঘটনাগুলো থেকে বাছাই করা 3টি বিশেষ প্রতিবেদন।